দর্শক, বর্ষবরণের নানা আয়োজন চলছে ঢাকা সহ পুরো দেশ জুড়ে। ঢাকায় আজ যে বড় প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে কনসার্ট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সেখানেও প্রোগ্রাম রয়েছে। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন। মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছেন আশিকিন প্রিন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আছেন জিনিয়া কবির সূচনা। শুরুতেই প্রিন্সের কাছে যেতে চাই। প্রিন্স, মানিক মিয়া অ্যাভিনিউর যে আয়োজন সেটা কটা থেকে শুরু হবে এবং কটা পর্যন্ত চলবে? বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে কনসার্টের আয়োজন করা হয়েছে, যেটি আয়োজন করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দুপুরের অর্থাৎ 2টার পর থেকেই মূলত এই কনসার্টটি শুরু হয়েছে, যেখানে যারা গান গাচ্ছেন তারা বিভিন্ন জনপ্রিয় গানগুলো এখানে পরিবেশন করা হচ্ছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ তারা উৎসবমুখর পরিবেশে এই কনসার্টে অংশ নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এখানে একটি ড্রোন শোর আয়োজন করা হয়েছে। এই ড্রোন শোটি হবে সন্ধ্যা 7টার সময়। এটি কিন্তু আসলে এবারের পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ, যেখানে এই ড্রোন শোতে 1971 সাল থেকে 2024 সালের যে ধারাবাহিকতা সেটি ফুটিয়ে তোলা হবে এবং একই সাথে 2024 সালের জুলাই আগস্টের যে বিভিন্ন যে আন্দোলনের সময় যে বিভিন্ন ইমেজ রয়েছে সেই ইমেজগুলো কিন্তু এই ড্রোন শোতে ফুটিয়ে তোলা হবে। এবং এই যে ড্রোন শোটি আয়োজন করা হয়েছে সেটি চীনা দূতাবাসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং সবাই কিন্তু অধীর আগ্রহে সেই ড্রোন শোটির জন্য অপেক্ষা করছেন। এবং এই উপলক্ষে এই মানিক মিয়া অ্যাভিনিউতে এবং আশেপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শরীফ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই সূচনার কাছে। সূচনা, আমরা তো প্রতি বছরই দেখতে পাই নর্থ সাউথে বেশ বর্ণিল আয়োজন হয়ে থাকে এই নববর্ষকে ঘিরে। আজকে কি কি আয়োজন চলছে? শরীফ, আমি আছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং এখানে বর্ষবরণের যে উৎসব সেটি কিন্তু দারুণভাবে তারা আয়োজন করেছে এবং পুরো ক্যাম্পাস দেখে কিন্তু মনে হয়েছে যে এখানেও এক টুকরো চারুকলা আছে এবং নতুন বছরকে বরণ করে নেবার জন্য যে প্রস্তুতি সব কিছু কিন্তু তারা করেছে। এখানে তারা ইলিশ মাছের প্রতিকৃতি করেছে, পাখি রয়েছে, রঙিন পাখি, কাগজ কেটে তারা প্রদর্শনী আয়োজন করেছে। সারাদিন জুড়ে গান নাচ সব কিছু ছিল, পান্তা ইলিশ তো ছিলই। সব মিলিয়ে কিন্তু সবাই সাদা শাড়ি লাল পাড়ে সেজে সবাই এসেছেন এবং নতুন বছরকে সবাই আনন্দের সাথে বরণ করে নিচ্ছেন। এবং নর্থ সাউথ সাংস্কৃতিক সংগঠন যেটি সেটির পক্ষ থেকে এটি আয়োজন করাও হয়েছে এবং এই আয়োজনের সাথে যেসব শিক্ষার্থীরা জড়িত আমরা তাদের সাথেও কথা বলবো। আমি পুরো আয়োজনে কিন্তু মূল যেটি বিষয় রয়েছে, তারা খুবই দারুণ পুরো ক্যাম্পাস জুড়ে একটি আলপনা এঁকেছেন এবং খুবই রঙিন আলপনা সেটি। এবং এই নর্থ সাউথ সাংস্কৃতিক সংগঠনের যে শিক্ষার্থীরা তারাই কিন্তু মূলত এই আলপনা থেকে শুরু করে পুরো আয়োজন করেছেন। আমি একটু আয়োজনটা নিয়ে জানতে চাই যে এই যে পুরো আয়োজনে আজ সারা দিন জুড়ে কি থাকছে? আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা দিয়ে, দেন ফ্ল্যাশমব হয়েছে, ঝটিকা হয়েছে, যেখানে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পারফর্ম করেছে। এছাড়াও আমাদের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মিউজিক পারফর্ম করছে। তারপর আমাদের আবার এলিটা কারিম আপুর হচ্ছে আমাদের একটি ব্যান্ড পারফর্ম হবে, তো তার মধ্যে আয়োজন চলছে আমাদের। বেশ জমে উঠেছে আসলে বর্ষবরণ। শরীফ, আমি যেমনটি আপনাকে বলছিলাম যে সব মিলিয়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরকে বরণ করে নিচ্ছে এবং চারিদিকে রঙিন এবং নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছে। শরীফ। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সোহাগ, সারাদিন ব্যাপী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থল সকল আয়োজনের, তো দিন প্রায় গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন কি চলছে? হ্যাঁ, যেহেতু দুপুর গড়িয়ে এখন বিকেল পড়েছে, আমরা সকালবেলায় যে সমস্ত দর্শনার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নববর্ষর অনুষ্ঠান উদযাপন করতে এসেছিলেন তাদের মধ্যে অনেকে ঘরে ফিরলো, আবার নতুন করে কিন্তু আরেকটা শ্রেণীর মানুষ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই নববর্ষের যে নিরেট আনন্দ সেটা উদযাপন করতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাগরদোলা দুলছে আর নাগরদোলার পাশে কিন্তু একটি লম্বা সিরিয়াল আছে এই নাগরদোলায় আবার ওঠার জন্য। যদিও আমরা জানি নাগরদোলা
আসলে বাচ্চাদের একটি অনুষঙ্গ উদযাপনের, কিন্তু এখানে কিন্তু শিশু এবং বয়স্ক প্রায় সবাইকে দেখতে পাচ্ছি। আসলে মূল কথা হচ্ছে বাঙালিয়ানার যে উদযাপন, এই উদযাপন উপভোগ করতে কিন্তু কেউ বিন্দু পরিমাণ কার্পণ্য করছে না। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশ মুখটা আছে, এই প্রবেশ মুখে একটা ছোট্ট পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটার মধ্যে আমরা আছি, এখানে নাগরদোলা আছে, ওইদিকে নৌকাদোল আছে এবং বিভিন্ন খাবারের বাহারি খাবারের পসরা কিন্তু বসেছে। সেই খাবারের মধ্যে যেমন আধুনিক খাবার আছে, ঠিক তেমনি আমরা কিন্তু সেই চিরায়ত বাঙালি খাবার যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পেয়েছি। পিঠাপুলি দেখতে পেয়েছি, ধান মুড়ি যে খাবারগুলো আছে, খই, এই সমস্ত খাবারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে বাঙালিয়ানার যে চিত্র, সেই চিত্র কিন্তু বাঙালিরা যেমন উপভোগ করছেন এখানে, এবং নিরেটভাবে আপনি দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু তারা বিভিন্নভাবে কেউ কেউ পরিবারের অন্যান্য সদস্যের সাথে আছেন, বন্ধু বান্ধবের সাথে এসেছেন, সবাই কিন্তু একদম নির্মলভাবে নিজের আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভও বলা যায়, অথবা ফ্যাসিবাদ বিরোধী একটি আয়োজন করা হয়েছে। সেখানে আমরা দেখেছি ফ্যাসিবাদের যে মুখাবয়ব, সেখানে কিন্তু জুতা নিক্ষেপের মতো কর্মসূচি চলছে। অর্থাৎ মানুষ কিন্তু এই আনন্দের মধ্যেও জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান যে হয়েছে, সেই অভ্যুত্থান কিন্তু মানুষ ভোলেনি। শরীফ, সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে যুক্ত হয়েছেন তানজিলা ইসলাম। তানজিলা, সকালে তো সুরের ধারার অনুষ্ঠান ছিল রবীন্দ্র সরোবরে, তো বিকেলের দিকে ওখানে কি চলছে? শরীফ, সকাল থেকে কিন্তু এখানে উৎসব আমেজে ফুটে পড়েছে এই রবীন্দ্র সরোবরে, এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সকাল থেকে উৎসবে যে আমেজটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। এবং এছাড়াও কিন্তু বাংলা বর্ষ পঞ্জিকার যে আজকে প্রথম মাস পহেলা বৈশাখ, এবং এই বৈশাখকে ঘিরে বাঙালি সংস্কৃতির যে আমেজ রয়েছে সেই আমেজ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। এবং এই আমেজকে ঘিরে বিভিন্ন জাতি, বর্ণ এবং সব ধর্মের লোক কিন্তু এখানে জমায়েত হয়েছে, এবং তারা তাদের প্রিয়জনের সাথে কিন্তু এখানে এসে তাদের যে পহেলা বৈশাখ সেটা কিন্তু উদযাপন করছে। এবং সেই পহেলা বৈশাখকে ঘিরে তারা যে উৎসব এবং আমেজ রয়েছে সেটি কিন্তু তারা উপভোগ করছে। এবং আমরা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্রোগ্রাম এখানে ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত থাকলেও এখন যে সুরের ধারা যে ব্যান্ডটা রয়েছে সেটি কিন্তু এখন নেই। তবে হচ্ছে সন্ধ্যার পরে আবারও কিন্তু এখানে উৎসবের যে আমেজটি রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই যে ভোরের যে প্রথম যে আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এই রবীন্দ্র সরোবরে যে জমজমাট হয়ে রয়েছিল, এবং সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ধানমন্ডির রবীন্দ্র সরোবরে যে চারিদিকে যে উৎসব আমেজ এখন পর্যন্ত পহেলা বৈশাখের এই বিষয়টিকে কিন্তু রয়েছে। এবং সর্বশেষ যদি বলতে চাই যে উৎসবের যে আমেজটি সেটি কিন্তু এখনও এই জায়গাতে কিন্তু ধরে রেখেছে, এবং সবাই কিন্তু এখানে ছোট থেকে বড় এবং সব পরিবারের সকল লোকজনই কিন্তু এখানে এসেছে তাদের প্রিয়জনের সাথে শুধু উৎসবকে সবাই মিলে পালন করার জন্য। শরীফ, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, সংবাদের শুরুর অংশে তো আপনাদের ঢাকার বিভিন্ন জায়গায় দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় বর্ণিল আয়োজন। চট্টগ্রামে কিন্তু বর্ষবরণের নানা আয়োজনের খবর আপনাদের সকাল থেকে দেখাচ্ছি। আবারও চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, আপনার ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি একটি হাডুডু খেলার আয়োজন, বর্ষবরণের আয়োজন নিশ্চয়ই। কাজী সানোয়ার আহমেদ লাবলু, হ্যাঁ, কথা বলতে বলতেই আক্রমণ এসকেএসপি। চট্টগ্রামে আসলে নানা আয়োজন রয়েছে, তার মধ্যে আমরা দেখছি আসলে জাতীয় খেলা যেটি আসলে কাবাডি, সেটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে সিআরবিতে, যেখানে সকাল থেকে খেলা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। যাতে ফাইনাল খেলায় অংশ নিচ্ছেন বাঁশখালী কাবাডি ক্লাব এবং সেতু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। দুইটি দলের মধ্যে এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, যা উপভোগ করছেন এখানে হাজারো দর্শক, অর্থাৎ হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে সিআরবিতে অবস্থান করছেন। তারা এই প্রচন্ড গরমের মধ্যেও তারা অবস্থান করছেন। এক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরেক পাশে খেলা চলছে, আরেক পাশে চলছে শিশুদের জন্য যে মেলা, সে মেলা। অর্থাৎ বলতে গেলে সার্বিক যে আয়োজন, সব আয়োজনে কিন্তু আসলে এখানে রাখা হয়েছে এবারের বৈশাখে। বিশেষ করে যেটি আসলে হারাতে যাওয়া যে খেলা কাবাডি, সেটিকে নতুন ভাবে আসলে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে মূলত এবারের এই যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে আমরা ব্যাপক উচ্ছ্বাস
উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি এবং এই খেলাটিকে যেন আরো ভবিষ্যতে যেন সামনে এগিয়ে যেতে পারে, এই খেলা যেন নতুন প্রজন্মের কাছে পরিচিতি পায়, সেজন্য তারা সামনেও আসলে নানান আয়োজন, নানান দিবসে এই ধরনের আয়োজন রাখার কথা বলছেন। যারা খেলা দেখতে এসেছেন তারাও কিন্তু আসলে বিষয়টিকে খুব ভালোভাবে উপভোগ করছেন এবং একটি যে ভিন্ন আবহ, ভিন্ন আমেজ, সেটি তারা আসলে উপভোগ করছেন। আর যেমনটি বলছিলাম, আসলে শুধুমাত্র চট্টগ্রামের ডিসি হিলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি ছাড়া পুরো চট্টগ্রাম জুড়ে আজকের যে পহেলা বৈশাখ নববর্ষের উদযাপন বরণ, সেটি কিন্তু সার্বিকভাবে সুন্দরভাবে সবাই সানন্দে আসলে গ্রহণ করছেন এবং উপভোগ করছেন।